এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, যাদবপুরের অচলাবস্থা কাটাতে বৈঠক, পড়ুয়াদের সঙ্গে বৈঠকে উপাচার্য সহ উপাচার্য। সকাল 11টায় বৈঠক শুরু। যাদবপুরে বৈঠকের ডাক যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আজ সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে বৈঠকের ডাক দেওয়া হয়েছে। সকাল 11টায় শুরু হবে এই বৈঠক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে অচলাবস্থা জারি রয়েছে সেই অচলাবস্থা কাটাতে এই বৈঠক। পড়ুয়াদের সঙ্গে বৈঠকে উপাচার্য সহ উপাচার্য। সকাল 11টায় শুরু হবে এই বৈঠক। আরো একবার জানিয়ে রাখবো, যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে একটি বৈঠকের ডাক দেওয়া হয়েছে আজ সকাল 11টায়, যেখানে উপাচার্য সহ উপাচার্য উপস্থিত থাকবেন। যাদবপুরে যে অচলাবস্থা জারি রয়েছে তা কাটাতেই এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে। আর এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, মূলত কোন কোন বিষয়গুলি আজকের এই বৈঠকে তুলে ধরা হবে কি জানা যাচ্ছে? দেখো, অচলাবস্থা কাটাতে মূলত এই বৈঠক, এবং তোমায় জানিয়ে রাখি পড়ুয়াদের তরফ থেকে বা আন্দোলনকারীদের তরফ থেকে যে ডেডলাইন দেওয়া হয়েছিল তা কিন্তু আজ বেলা 1টা নাগাদ শেষ হচ্ছে, এবং তার আগে আজ 11:30 নাগাদ একটি বৈঠক ডাকা হয়েছে CR1 রুমে রবীন্দ্র ভবনে, যেটা রেজিস্ট্রার নিজে উপস্থিত থাকবেন। উপাচার্য অনলাইনে উপস্থিত থাকবেন কিনা সেটি এখনো স্পষ্ট করেননি, তবে বিভাগীয় প্রধান উপস্থিত থাকবেন এবং সর্বোপরি বিভিন্ন ছাত্র সংগঠন থেকে এবং ছাত্র সংসদ থেকে 2জন করে প্রতিনিধিকে আগে বৈঠকে ডাকা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি সেই বৈঠক 11:30 থেকে শুরু হবে। সেই বৈঠকের দিকে সকালে তাকিয়ে রয়েছে পড়ুয়ারা বা আন্দোলনকারী পড়ুয়ারা আগেই জানিয়েছিলেন যে তারা কিন্তু বৈঠক চান। উপাচার্য যদি না থাকে সেক্ষেত্রে সহ উপাচার্য না হলে রেজিস্ট্রার, এবং সেই বৈঠকে মূলত আজ ডাকা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি 12টার সময় পড়ুয়াদের জিবি রয়েছে, একটি জিবি বৈঠকও হবে। অন্যদিকে ওম প্রকাশ মিশ্র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে যিনি বিভাগীয় প্রধান, তিনি তোমায় জানিয়ে রাখি আজ যারা 12টা নাগাদ তিনি ক্যাম্পাসে যাবেন। তাকে নিয়ে পড়ুয়াদের মধ্যে ব্যাপক আমরা দেখেছিলাম এর আগে বিক্ষোভ, তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না এই অভিযোগ ওনারা করেছিলেন। হয়তো আজকে তাকে নিয়ে শোরগোল করে কিনা সেদিকে এরকম নজর থাকবে। একই সঙ্গে কিন্তু আজ যে এই বৈঠক হয়েছে অরবিন্দ ভবনে, প্রশাসনিক ভবন CR1 রুমে, সেই বৈঠকও গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। কেননা অচলাবস্থা কাটাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পড়ুয়ারা সম্মিলিতভাবে কি পদক্ষেপ গ্রহণ করেন বা কি আলোচনা থেকে উঠে আসে, আদতেও অচলাবস্থা কাটে কিনা যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেইটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এবং এই বৈঠক থেকে কিন্তু তা একেবারেই পরিষ্কার হয়ে যাবে যে পরবর্তীতে ঠিক কি হতে চলেছে। ধন্যবাদ তোমাকে শুভঙ্কর। আমরা কথা বললাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, যাদবপুরের অচলাবস্থা কাটাতে আজকে বৈঠক ডাকা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। পড়ুয়াদের সঙ্গে বৈঠকে উপাচার্য সহ উপাচার্য। তবে এই বৈঠকে উপাচার্য তিনি থাকবেন কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। সকাল 11:30 নাগাদ এই বৈঠক শুরু হবে, এবং এই বৈঠক শুরুর আগেই ছাত্রদের তরফ থেকেও একটি জিবি বৈঠক করা হয়েছে বলে জানা গিয়েছে। এবং এই বৈঠকের পরে অচলাবস্থা কাটে কিনা সেদিকেই নজর সকলে।